হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করা হচ্ছে। তো আমি একদম পুরো স্নান করে রেডি হয়ে গেছি, একটু পরে হচ্ছে পুজোয় বসবো সবাই। তো তোমাদের সঙ্গে আমি আজকে সারাদিন কীভাবে কাটালাম এবং আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা কীভাবে হলো, তো তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে আমি একদম প্রথম থেকেই শেয়ার করছি, তো তোমরা পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আমি সবটা প্রথম থেকে শেয়ার করছি। তো যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তো আমাদের বাড়িতে সোমবার পুজো হয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে রবিবার দিন বিকেলবেলার ব্লগ। তো আমরা সবাই মিলে যেখানে বাজারে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলাম, যেহেতু ঠাকুর আনতে যেতে হবে। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে মিটিং করছিল কে কোথায় যাবে। এই যে এখানে সবাই আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে যাওয়ার জন্য। আমার মা যায়নি শুধুমাত্র, আর হচ্ছে বাকিরা সবাই গিয়েছিল। বাই এই যে এখানে আমার বাই। মা, সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর আনতে যাব। এই যে রাস্তায় চলে এসেছি, দেখতে তো পাচ্ছ। বেরিয়ে পড়েছি। এই যে এখানে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে গিয়েছিলাম। পরে বসে টোটো উঠে গেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে সামনে পুজো হয়েছিল, এখানেও ছোটো করে, খুব সুন্দর লাগছিল। এই যে চলে এসেছিলাম মার্কেটে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ফুলের বাজার, তারপরে নানান সব বাজারগুলো নিয়ে বসেছে। এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। আর সরস্বতী পূজা, পলাশ ফুল তো থাকতেই হবে। দেখছো কি সুন্দর ফুল বাজার করে তারপর চলে এসেছিলাম এই যে আমরা এখানে ফলের বাজারে। তো যেহেতু 5টা গোটা ফল লাগবে, তো এখান থেকে সব ফলগুলো চুজ করছিল যে কোনটা কোনটা নেওয়া যায়। আর দেখো এই ছোট্ট আপেলটা এত সুন্দর লাগছিল দেখতে, দেখো খুব কিউট লাগছিল, এই জন্য আমি হাতে নিয়ে ভিডিও করছিলাম। আর এই যে এখানে কত ঠাকুর তোমরা দেখো, প্রত্যেকটা ঠাকুর এক একটা একরকম এত সুন্দর। আর দেখতে পাচ্ছ নিচে ঠাকুরটা আমার এত ভালো লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো ঠাকুরটা আমার, খুব সুন্দর। চারিদিকে এত ভালো লাগছিল দেখে। তো তখন আমাদের ঠাকুর আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায়, কোন মাকে বাড়ি নিয়ে যাব আর কি। তো যেখানে সব হচ্ছে বড় বড় ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু বড় জন্য আমার নেওয়া হয়নি আমাদের। এই ঠাকুরটা খুব সুন্দর ছিল, দেখতে পাচ্ছ মুখগুলো এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। এই যে আমরা এখন দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। এই যে তারপর আমরা চুজ করে নিয়েছি, এই যে মাকে নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই ঠাকুর আমরা নিয়ে নিয়েছি। এই যে এখানে তমালিদিও আছে। আর এই যে এই ঠাকুরটাকে আমরা ভেবেছিলাম নিব, কিন্তু আর এই যে এখানে মাকে নিয়ে বাজার করে বসে পড়েছি আমরা যাবার জন্য, দেখতে পাচ্ছ। বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমরা বাজার করে সবাই। ঠাকুর টাকুর সব কেনা হয়ে গেছে, কালকে সকালে আমাদের হচ্ছে পুজো হবে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তো একটু পরে হচ্ছে যে জায়গাটা পুজো হবে সেখানে একটু ডেকোরেশন করবো আমরা সবাই মিলে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো, লেটস গো। তারপর এই যে এখানে সবাই মিলে চলে এসেছি আমরা যেখানে পুজো করা হবে সে জায়গায় ডেকোরেশন করতে। তো এখানে সব ডিসকাশন চলছে কিভাবে কি করা হবে। তো এরা সব কথা বলছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সবাই ভীষণ ব্যস্ত, কি করতে হবে না করতে হবে। এই যে তারপর এখানে বসে পড়েছিলাম আমি আর তমালিদি মিলে, কিছু মানে হাতের কাজ করে কাগজ কেটে কেটে সুন্দর করে কিছু বানাবোর জন্য। তো এই যেখানে আমরা দুজন মিলে সব সাজাচ্ছিলাম, মন দিয়ে এখানে আমরা সবাই কাজ করছি। এই যে তারপর প্রজ্ঞাদের প্রীতমদা বসে পড়েছিল ফুল নিয়ে, ফুলের ডেকোরেশন করবে জন্য। যেখানে আবার ডেকোরেশনের জন্য কি কি করা যায় সেটা আবার ডিসকাশন চলছে মন দিয়ে। সবাই ভালো করে দেখছে কি করা যায়, এক একজন এক এক রকম আইডিয়া দিচ্ছে। এখানে তমালি দিয়ে মন দিয়ে কাজ করছে, আর আমি একমাত্র ভিডিও করে দিচ্ছি। এই যেখানে স্মরণদা দেখাচ্ছে কিভাবে ফুলটা লাগালে ভালো লাগবে। বেশ মজা করে আমরা পুরো খুব সুন্দর করে সাজিয়েছি। তারপরে যে বেশ অনেকক্ষণ খাটাখাটনির পরে যেটা বানিয়ে নিয়েছিলাম আমরা, এটা জাস্ট ভিডিও দেখে সঙ্গে সঙ্গে বানিয়েছি আমরা, মানে আগে কোনো ঠিক করে নিয়েছি কীভাবে কী করব। তো ভিডিও দেখে বানানো হয়েছে। তারপরে যে আন্টিরাও চলে এসেছিলো, আন্টিরা ছিল না, আন্টিদের হচ্ছে একটু নেমন্তন্ন বাড়িতে গিয়েছিল খেতে। এই যেখানে সৃষ্টি, যেখানে আন্টি খুব সুন্দর করে সেরেছে যে আঙ্কেলের সঙ্গে, এখানে যে হাই বলছে। এই যে আমাদের একদম ডেকোরেশন পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই জানাও আমাকে কমেন্টে। খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমরা।
আর এই যে এখানটায় হচ্ছে কী কী বাজার সব কমপ্লিট, যেটা সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, পুরো সব রাতের বেলায় কমপ্লিট করে রাখা হয়েছিল। এই যে এখানে সবজি বাজারও রাখা হয়েছে, বাঁধাকপি করা হবে। পুজো দিন সকালবেলা এই যে চলে এসেছিলাম, এই ঘরটাতে আমরা কালকে রাতে ডেকোরেশন করছিলাম। আর ঘরটা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই চিনতে পারবে। এই যে এখানটায় পুজো সব জোগাড় করা হয়ে গেছে, দেখে দেখে বুঝতেই পারছো তোমরা। তারপরে যেখানে ফটোশ্যুট চলছে ম্যাচিং ম্যাচিং করে কাপল গোল, এত মিষ্টি লাগছিলো দুজনকে দেখতে, খুব সুন্দর লাগছিল। এই যে এখানে সব ফটোশ্যুট চলছে, কী কীরকম সব দেখছিল। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি কী করা হয়েছিল, দেখতে পাচ্ছ এখানে ফল মিষ্টি সব দিয়ে দেওয়া হয়েছিল। মানে পুরো জোগাড় কমপ্লিট, শুধুমাত্র ঠাকুরমশাই আসার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই যে তোমরা দেখে নাও, তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এই তোমাদেরকে আমি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এই যে মা সরস্বতীকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। এই মাকে আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে সবাই মিলে, কি সুন্দর দেখতে লাগছিল, খুব মিষ্টি লাগছিল আমাদের মাকেও দেখতে। এই যে পুরো ডেকোরেশনটা, মাকে বসানোর পর ডেকোরেশনটা কেমন লাগছে জানিও তোমরা। তারপরে যে ঠাকুরমশাই চলে এসেছিলো পুজোয় করতে, এই যে আমরা সবাই বসে পড়েছি। এখানে সব পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে, পুজো শুরু হয়ে যাচ্ছিলো। এই যেখানে তমালি দি, আর এই যেখানে শরণদা, ভীষণ সুন্দর লাগছে, ওর বাড়িতে পুজো মজাই আলাদা। এই যেখানে পুজো চলছে, আর এই দেখতে পাচ্ছ গ্রিন কালার কুর্তি পরে, এটা হচ্ছে আমি, কাসর বেড়াচ্ছিলাম আমি। তারপরে যে কিছুক্ষণ পর পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই যে প্রসাদগুলোকে সুন্দর করে পাতায় তুলে সাজিয়ে দিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য। এই যে ফল মিষ্টি সব ছিল। এই যে এখানে পুজো সম্পূর্ণ হয়েছে। এই যে কেমন লাগছে দেখে জানিও তোমরা, মাকে বসানোর পর ডেকোরেশনটা কেমন লাগছে। তারপর এই যে নিয়ে বসে পড়েছিলাম, এটা হচ্ছে আমার প্রসাদের থালা, দেখতে পাচ্ছ তোমরা। এত টেস্টি হয়েছিল এই দই খই মাখাটা, ভীষণ টেস্টি হয়েছিল। তো সারাদিন উপোস থাকার পর ভীষণ ভালো লাগছিল। তারপরে যেখানটায় আন্টি বসে পড়েছে হচ্ছে দুপুরের খাবার দাবারের জন্য, যেহেতু খিচুড়ি বাঁধাকপি করা হবে। তো এই যে বাঁধাকপি বানানোর জন্য এখানে সুন্দর করে বাঁধাকপি কাটছিল। যেখানটায় দেখতে পাচ্ছ সুন্দর করে সবজিগুলো কাটছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে এখানটায় ঘরে হচ্ছে আমসত্ত্বের চাটনি বানানো হবে জন্য এখানে আমসত্ত্বগুলোকে গরম জলে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ভীষণ ভালো লাগছে, ভীষণ টেস্টি ছিল আমসত্ত্বটা। আর এই যে এখানটা সুন্দর করে গরম গরম রসগোল্লা রাখা গুড়ের, এত টেস্টি লাগছিল দেখে, ভীষণ টেস্টি লাগছিল। হয়ে গেছে, তো প্রসাদ খেয়ে নিয়েছি। তো আমি একদম শাড়ি পরে রেডি। তো এখন যাবো একটু ঘুরতে বান্ধবীদের সঙ্গে। তো আমরা কোথায় যাই ঘুরতে, কি কি করে তোমার সঙ্গে পুরোটা শেয়ার করছি, তোমরা দেখো। তো আমাদের বাড়ির আশপাশটা যেখানে এখানে পুজো হতে ভালো ভালো করে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখে থাকো পুরো ভিডিওটা। তারপরে যে উঠে পড়েছিলাম টোটোতে শাড়ি পরে, সরস্বতী পূজার দিন শাড়ি তো পরতেই হবে। আমাকে কেমন লাগছিল দেখতে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই যে চলে এসেছিলাম কলেজের সামনে, কি সুন্দর করে ডেকোরেশন করেছে তোমরা দেখো, এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর ভিড় দেখো তোমরা রাস্তায়। আর সেই কলেজের একটু সামনে এই যে ঠাকুরটা বানিয়েছিল মা সরস্বতীর, খুব সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল, খুব বেশি ইউনিক বানিয়েছিল ঠাকুরটা, প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে। এই তোমরা দেখে নাও, দর্শন করে নাও মা সরস্বতীর, খুব সুন্দর বানিয়েছিল, ভীষণ মিষ্টি ছিল মুখটা। তারপরে যে চলে এসেছিলো আমার বান্ধবী পূজা রেডি হয়ে, ওকে তো তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেইছো। তারপরে আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম কলেজের ভেতরে। তোমাদের ভিড়টা দেখো, কত মানুষ দেখতে পাচ্ছ তোমরা। মানে সরস্বতী পুজোটা এই কলেজে ভীষণ ভিড় হয়, তোমরা দেখো প্রচুর মানুষ এসেছিলো। আর এই যে এটা হচ্ছে কলেজের ভেতরে প্রথম পুজো আর কি, ফার্স্ট প্যান্ডেল এটা, কি সুন্দর বানিয়েছিল তোমরা দেখো। ভেতরে সামনে যেতে দিচ্ছিলো না, বাইরে থেকে দেখতে হচ্ছিলো। এই যে এখানে আমার বান্ধবী, ও দাঁড়িয়েছিল কোথায় দাঁড়াবে সেটাই, সামনে যাওয়াই যাচ্ছিল না, এত ভিড় ছিল। তারপর একটু সামনে গিয়েছিলাম কষ্ট মষ্ট করে, ভিড় ধাক্কা ধুক্কা মেরে। তো এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে, দেখে নাও তোমরা, খুব সুন্দর বানিয়েছিল এবারে প্যান্ডেলটাও। প্রতিবার ভীষণ সুন্দর বানায়, এবারটা খুব সুন্দর হয়েছিল। এই যে তোমরা দেখে নাও আরেকটা প্যান্ডেল, এটা কলেজের ভেতরেই, এটা হচ্ছে কমার্স কলেজের প্যান্ডেল, এটাও খুব সুন্দর বানিয়েছিল দেখো তোমরা। এই প্যান্ডেলটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে, ছোটো মোটোর মধ্যে ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা। এখানেও প্রচুর ভিড় ছিল, চারিদিকে সবাই ফটো তুলছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রঙ্গোলিটা এত সুন্দর বানিয়েছিল দেখো, খুব সুন্দর লাগছিল দেখে। এই যে তোমরা দর্শন করে নাও এখানে মা সরস্বতীর, খুব সুন্দর লাগছে।
আর ওখানেই হচ্ছে যে ছোটো করে একটা আর্ট এক্সিবিশন রাখা হয়েছিল, এত সুন্দর লাগছিল আর্টগুলো। আর এই যে দেখে নাও চন্দ্রমুখী, দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে আর্টটা। তারপর এই যে আমরা দুজন কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম অন্যদিকে যাওয়ার জন্য। এই যে তারপর চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছিল, বেশ ইউনিক, এটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সবথেকে বড় মা সরস্বতী ঠাকুর বানিয়েছিল এবারের জন্য, মানে এই বছরে 2025-এর। দেখো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর ছিল ঠাকুরটাও, অনেক বড় বানিয়েছে। এই তোমরা দর্শন করে নাও মা সরস্বতীর, ভীষণ সুন্দর বানিয়েছিল এই ঠাকুরটাও, অনেক বড় ছিল। আর প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছিল। তারপরে যে চলে এসেছিলাম আমরা একটু খাবার খেতে, এই যে আর্সেলানে। এখানটা একটা ছোট আয়না ছিল বেশ একটা, এই যেখানটায় দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানটা একটু ভিডিও করে নিলাম একটু ঢং করে। বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল যে আমি কী করছি এখানে। তারপর চলে গেছিলাম আমরা উপরতলায়, দোতলায়। এই যে এখানে এসে আমার বান্ধবী বসে পড়েছে দোতলায়, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা। আর এই যে এখানে ভিডিওটা আমার বান্ধবী করেছিল। এই যে ওখানে আমি বসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, তোমার সবাইকে আমি হাই করছিলাম। ভিডিওটা বান্ধবী করেছে। আর যেখানে যে পড়ে যাচ্ছিলো আমার হাত থেকে ব্যাগটা, তখন আমি এরকম করছিলাম। তারপর হট করে ক্যামেরা দেখে আমি হেসে দিয়েছিলাম। এই যে তোমরা দেখে নাও পুরো রেস্টুরেন্টটা, খুব সুন্দর ছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম 2টো কোকাকোলা আর হচ্ছে একটা বিরিয়ানি। আর আর্সেলানে এসে বিরিয়ানি তো খেতেই হবে, এত টেস্টি ছিল বিরিয়ানিটা। এই যে এখানটায় সার্ভ করে দিচ্ছিলো পূজা আমাকে নিজেও নিচ্ছিল, আমাকে সার্ভ করে দিচ্ছিল খুব সুন্দর করে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম। যেখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে আমাকে, এত টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, প্রচণ্ড ফেমাস এখানকার মানে আর্সেলানের বিরিয়ানি। এই যেখানে রায়তাটা প্রচণ্ড টেস্টি ছিল। আর খুব সম্ভবত রায়তা দিয়ে খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করি না, কিন্তু এটা ভীষণ টেস্টি ছিল। তারপরে যেখানে খেতে বসে পড়েছিলাম, তো ঢং করে প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে কি আর বিরিয়ানি খাওয়া যায়। পরে আমি হাত লাগিয়ে দিয়েছিলাম, যেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর আমি খাচ্ছি, আর আমার পাশে আমার বান্ধবী ফটো তুলেই যাচ্ছে। আমি ওকে বলছি খা, ও খায় না, ও জাস্ট ফটো তুলছে, আমি এখানে বসে খাচ্ছি। আর এত গরম ছিল দেখে বুঝতে পারছো, ধোয়া উঠছিল পুরো। এই যে ওকে আমি বলছিলাম খা ভাই খা, তাও খাই না। তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে, ওই যে ফোনে এখানে কথা বলছে, বেরিয়ে পড়ছিলাম। এই তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ আর্সেলান বিরিয়ানি ফেমাস। আর অনেক নানান ডিশের সেটা খেতে পারো, যে আর্সেলান শিলিগুড়ি। তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখে না আইসক্রিম কাটা হচ্ছে, আইসক্রিম সবার জন্য। তো এই যে তারপর নিয়ে বসে পড়েছিলাম আইসক্রিম, মানে পুরো খাওয়া দাওয়ার উপর দিয়ে গেছে আমার পুরো পুজোটা। তো ভীষণ ভালো কেটেছে আমার। যে ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম নিয়ে বসে পড়েছি, আর এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো অনেকদিন পর এই আইসক্রিম খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে যে নিয়ে বসে পড়েছিলাম বেশ কিছুক্ষণ পর ডিনার। তো ডিনার তোমাদের যেহেতু আমি করিনি লাঞ্চ, এটা হচ্ছে দুপুরে রান্না করা হয়েছিল। তো ছিল খিচুড়ি, বাঁধাকপি, পাঁপড় ভাজা, আর তোমাদের দেখিয়েছিলাম আমি আমসত্ত্বের চাটনি। এই যে তোমরা দেখে নাও চাটনিটা। যেহেতু আমি লাঞ্চটা হচ্ছে বাইরেই করেছিলাম, তো একবার ডিনার খেতে বসে পড়েছিলাম। খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা, প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে লাস্ট ব্যাচ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখানে তমালিদি, প্রীতম দা, তারপর হচ্ছে প্রজ্ঞাদি, স্মরণদা সবাই খাওয়া দাওয়া করছিল। লাস্ট ব্যাচ ছিল এটা। দেখতেই পেলে যে আজকে সরস্বতী পুজোর দিনটা আমার কেমন করে কাটলো। তো বাড়িতে প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর মজা করেছি, ভীষণ আনন্দ করেছি আমরা। তো তোমাদের পুজোটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর আমার আরও নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই।